মহব্বত বেড়ে যাওয়ার মাস। সবাই দাবি করে রসুলের আশেক। যে নামাজ পড়ে না সেও বলে আমি রসুলের আশেক। যে সারা যাবে না। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি এই জবাবটা দ্রুত না দিয়া মাঝখানে একটা কথা ঢুকাই দিলেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজির অনুসরণ করলেই সে জান্নাতি। নবীজির কথা, যে নবীজির অনুসরণ করে সে কি? বিপরীত কথা কি দাঁড়ায় বলে? যে নবীর অনুসরণ করে না সে কি? কিন্তু নবী কথা বলেন নাই। আবারও খেয়াল করেন, সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। বিপরীত কথা আসে, যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামী, কিন্তু নবী একথা বলেন নাই। নবী কি বলছেন? যে ব্যক্তি আমার বিরোধিতা করে সে জাহান্নামী। তারা দুই দল। তারা কয় দল? আজীবনের জন্য এই কথাটা মনে রাখতে পারলে বহু প্রশ্নের জবাব হয়ে যাবে এবং আসল আশেকে রসুল চিনাটা সহজ হবে। যারা নবীর অনুসরণ করে না তারা কয় দল? এক দল দরদি, আর এক দল বিরোধী। এক দল আর এক দল ভিন্ন শব্দে বলা যায়, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বলি, কোন একটা যুবকরে আমি ডান দিক থেকে যদি প্রশ্ন করি, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো নাই কেন? খেয়াল করেন, সে বলতেছে, হুজুর দাঁড়িয়ে রাখা তো দরকার, নবীজির আদর্শ, তো ঝামেলার মধ্যে দোয়া করবেন, রাখবো, চেষ্টা করবো। কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? বিপরীতে বাম দিক থেকে কাউকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পড়ো না কেন, দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথা সে আমাকে বললো, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আছে না নাই? টুপি না পড়লে অসুবিধা কি? আর একটু যারা চালাক তারা আরো বলবে, টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে, ইতাআতের ক্ষেত্রে বিদ্রোহীর আরেক নাম তাজা বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু একজনে দাঁড়িয়ে রাখে না, তাকে গালি দেওয়া বুঝতে হবে আগে, আগ্রহী না বিদ্রোহী আগে বুঝতে হইব না? একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া কেন আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি বলে হ্যাঁ নামাজ পড়া দরকার, তাহলে আগ্রহী, আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আর যদি কেউ বলে নামাজের দরকার নাই, তো বিদ্রোহী। কি? যে টুপি পরে না তাকে গালি দেওয়া, যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। সহজ কথা। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ব্যবধান আছে না নাই? এই জন্য নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, বলেন নাই, বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে যে টুপি পরে না কিন্তু বিরোধিতা নাই সে জাহান্নামী না। আশা করা যায় হেদায়াত পেয়ে যাবে, আর যে বিরোধী ওর কপালে হেদায়াত নেই, পাবে কিনা সন্দেহ। 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, যে নবীকে এক নজর দেখলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়,
সেই নবীকে দেখছে কত বছর, বয়ান শুনছে, এরপরও কালেমা। এটা সান কপাল না পোড়া কপাল? পোড়া কপালের নাম কি? আবু জাহাল। এই পোড়া কপালের নাম। আর একজনের নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেলছে। কপাল বুঝেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। এই প্রোগ্রামের প্রচারণা চলছে আলহামদুলিল্লাহ। অনেকে শুনছে, আসার চেষ্টা করতেছিল, নিয়ত করেছিল আসতে, যদি তার যৌক্তিক কোনো কারণে আসতে নাই পারেন, আসার সওয়াব পেয়ে যাবে। কপাল পুরো ভালো না, জান্নাতি বাগানে ঢুকতে পারেনি। এরা দোকানপাটে আড্ডায় হাসি তামাশা করে আর তাজা তাজা কবিরে গুনাহ করে। আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। মোটামুটি ভালো, প্যান্ডেলে ঢুকে পড়ছে, এরপরও কপাল পুরা ভালো না। কেন? বেহেশতের বাগানে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান কলবে যাচ্ছে না, মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল।